এবার যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। ইসরায়েলি হামলায় এবার প্রাণের বলি হুথি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবির। ঠিক শুনছেন, ইসরায়েলি হানায় মৃত্যু হুথি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবির। ইতিমধ্যেই যা জানা যাচ্ছে, বৃহস্পতিবার বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালায়, তাতেই আল রাহাবি নিহত হয়েছেন। তার সঙ্গে মৃত্যু হয়েছে আরও বেশ কয়েকজন মন্ত্রীর। ইয়েমেনে হুথি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবির ইসরায়েলে বিমান হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হুথি সরকার। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রয়েছে। ইসরায়েলি হানায় মৃত্যু হুথি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবির। শনিবার এক বিবৃতিতে হুথির তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালায়, তারপরেই এই মৃত্যু। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের বিশেষ প্রতিনিধি সত্যজিৎ। ইসরায়েলি হামলায় এবার মৃত্যু হলো, প্রাণের বলি হলো হুথি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবির। আর কতদূর, হোয়াট নেক্সট? দেখো, প্রথমত বলে রাখবো, ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছে গত 7ই অক্টোবর, আমরা জানি 2023 সালের, আমরা জানি তোমার হামাসের বিরুদ্ধে। তার কারণ ইসরায়েলের যে একটা জাতীয় দিবস, সেখানে কিন্তু হামাস জঙ্গিরা হামলা চালায়, তারপরে পাল্টা শুরু করে ইসরায়েল। এবং সে সময় কিন্তু ইসরায়েলের একটাই লক্ষ্য ছিল যে হামাসকে নির্মূল করা। এবং সেই ইসরায়েলের মুহুর্মুহু আক্রমণ পরে হামাসের পাশে দাঁড়িয়ে ছিল কিন্তু হুতির সঙ্গে ইসরায়েলের তখন কোনো বিবাদ ছিল না। সেই হুতি কিন্তু পাল্টা ইসরায়েল আক্রমণ করে বসে। তারপরে কিন্তু ইসরায়েল যেটা শুরু করে তা হচ্ছে সমস্ত জঙ্গি সংগঠন, হুতি বলো বা হামাস, জঙ্গি সংগঠনকে নির্মূল করে যাবে। এবং তারপরে দেখা গেল হুতি প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার কিন্তু মৃত্যু হয়েছে, অর্থাৎ আহমেদ আল বাহারির। এবং দেখো, তোমাকে বলবো, রীতিমতো এই যে ইসরায়েল হামাসে একদিকে যেমন হামলা চালাচ্ছে, ঠিক তেমনই হুতি, কারণ লেবাননে কিন্তু হুতিদের একটা কিন্তু বিশাল সংগঠন রয়েছে। এবং শুধু তাই নয়, হুতির যে প্রধানমন্ত্রী ছিলেন আহমেদ আল বাহারি, এবং তাই কিন্তু সমর্থন জানিয়েছে ইরান, অর্থাৎ ইরানের সমর্থনে লেবাননের হুতির প্রধানমন্ত্রী ছিলেন, হুতি গোষ্ঠীর প্রধানমন্ত্রী ছিলেন আহমেদ আল বাহারি, এবং তারই কিন্তু মৃত্যু হলো। এবং লেবাননের রীতিমতো মুহুর্মুহু আক্রমণ চালাচ্ছিল ইসরায়েল। এবং ইসরায়েলের পক্ষ থেকে গত বৃহস্পতিবার দাবি করা হয়েছে যে হুতি প্রধানমন্ত্রী আহমেদ আল বাহারির মৃত্যু, যদিও তা প্রথমে কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু পরবর্তীতে কিন্তু স্বীকার করে নেওয়া হয়, অর্থাৎ হুতির পক্ষ থেকেই স্বীকার করে নেওয়া হয় আহমেদ আল বাহারি। শুধু তাই নয়, আরো বেশ কয়েকজন মন্ত্রীর মৃত্যু হয়েছে। অর্থাৎ ইসরায়েল যে লেবাননে যে হামলা করেছে, সেই হামলায় বড়সড় ক্ষতির মুখে পড়েছে কিন্তু হুতি জঙ্গি সংগঠন। এবং স্বাভাবিকভাবেই যে লক্ষ্যটা নিয়ে ইসরায়েল এগোচ্ছিল, প্রথমে হামাস নির্মূল করা, ওদের হুতি জঙ্গি সংগঠনকে নির্মূল করা, এবং সেই নির্মূল করার পথে কিন্তু অনেকটা গেছে। দেখো, এর আগে আমরা দেখি যে হামাসের একের পর এক তাবর নেতা যারা খতম হয়েছে, ঠিক তেমনই গাজা ভূখণ্ডে বলতে পারে এই মুহূর্তে প্রায় মৃত্যু মিছিল চলছে। এবং যেখানে হামাসের সংগঠন একেবারে নির্মূল হয়ে গেল, সাধারণ মানুষ কিন্তু বিপদগ্রস্ত, যেটা আন্তর্জাতিক মহলে উঠে আসছে। কিন্তু সেই হুতি সংগঠন বলে যে নিজের পায়ে নিজে কুড়োল মারতে গিয়ে আর নিজেরা কবে উঠে, যার ফলে হুতি প্রধানমন্ত্রীর মৃত্যু। এবং এই মৃত্যু বলে হুতিকে কিন্তু একটা বড় সড়ো ধাক্কা দেবে। কারণ লেবাননে অনেক ধন্যবাদ সত্যজিৎ সঙ্গে থাকার জন্য। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর থেকে নজর রয়েছে। ইসরায়েলি হানায় মৃত্যু হুথি প্রধানমন্ত্রীর। ইতিমধ্যে ইসরায়েলি হানায় মৃত্যু হয়েছে আহমেদ আল রাহাবির। এই মুহূর্তে হুথি সরকার কনফার্ম করেছে। নজর থাকবে।